আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি বলেছিলাম যে আমার ইন্ডিয়ার গল্পটা বলবো। তো অনেকেই আমি ইন্ডিয়া আসার পরেই অনেকেই মনে করছে বা অনেকেই বলছেন যে আমি ইউরোপ বা কোথাও যাওয়ার জন্য ইন্ডিয়াতে আসছি। আবার অনেকেই বলছেন যে আমি রাজনৈতিক অস্থিরতার ভয়ে দেশে থাকতে না পেরে ইন্ডিয়া পালিয়ে চলে এসেছি। আবার অনেকেই ভাবতেছে রাজনীতি করে অনেক টাকা কামিয়েছি, যার কারণে ইন্ডিয়া আরামায়েশ করার জন্য, ঘোরার জন্য, শপিং করার জন্য আসছি। তো এই জন্যই আসলে মূলত দেওয়া। আপনারা সকলে অবগত আছেন যে আমি দেশে থাকা অবস্থায় সরকার পতনের পর আমি আইফোনের কাজ শিখেছিলাম। তো সেখানে শুধু আমি আইফোনের হার্ডওয়্যার সফটওয়্যার করেছি। তো এখানে আমি ইন্ডিয়াতে এসেছি একটা কারণে, আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আইফোনের ডিসপ্লের যে কাজগুলো আছে, আপনার হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন সলিউশন, গ্রিন লাইন সলিউশন, তারপর হচ্ছে আপনার গ্লাস সেপারেট করা, ফ্রেম আউট করা। তো এটার একটা স্পেশাল কোর্স করার জন্য আমার মূলত আসলে ইন্ডিয়াতে আসা। মোটামুটি আমার কোর্সও অনেকটা পথ আমার চলে এসেছে, প্রায় শেষের পথেই। তো যারা আসলে না জেনে মানুষকে বিভ্রান্তকরমূলক তথ্য দিয়ে থাকেন বা বিভ্রান্তিমূলক কমেন্টস করে থাকেন, ভিডিওটা আসলে তাদের জন্যই করা। কারণ রাজনীতি যখন করেছি তখনও আমার আসলে রাজনীতির টাকা পয়সা প্রতি আমার কোনো লোভ ছিল না। আপনারা সকলেই জানেন আমার তখনও বিজনেস ছিল, নিজের মোবাইল শোরুম ছিল, সার্ভিস দোকান ছিল। তো সরকার যাওয়ার পরে তো সবাই দেখছেন যে আমার দোকান ভাঙচুর করা হয়েছে, দোকানের আগুন দেওয়া হয়েছে, যার কারণে আমার ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ। যে কারণে আমি এই সুযোগটা কাজে লাগানোর জন্য এবং নিজের দক্ষতাটাকে আরও একটু এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আসলে এই সেক্টরে আমার আশা। যেহেতু আমার নিজের প্রতি ভরসা আছে যে আমি চাইলে আশা করি কিছু করতে পারবো, বা মেধা দিয়েছে আল্লাহ, আমার বাবাও পড়ালেখা করিয়েছে যথেষ্ট। তো সেই জন্য আসলে নিজের মেধাটাকে আরও একটু উঁচু পর্যায়ে নেওয়ার জন্য, যেহেতু এই সেক্টরে আমি এসেছি, তো আমি আসলে জীবনে কিছু না কিছু তো আসলে করতে হবে। রাজনীতি দিয়ে তো আমার সংসার চলবে না। তো রাজনীতির পাশাপাশি যদি ভবিষ্যতে আমার এটা যদি আমার জন্য সহায়ক হয়, সেজন্য আসলে ভালোভাবে শিখে তারপরে কাজ করার ইচ্ছা আমার। অর্ধেক শিখে তারপর মাঠে নেমে কাজ করাটা আমার আসলে কখনো পছন্দ না। যে কোনো কিছুই আমি পুরোপুরি শিখে তারপরেই সেটা আমি বাস্তব জীবনে প্রয়োগ করি। তো ঠিক এই বেলায়ও একই অবস্থা। আমি হার্ডওয়্যারের কাজ শিখছি, কিন্তু আমার ডিসপ্লে সেকশনটা বাকি ছিল। তো ডিসপ্লে সেকশনটা শেষ করে আমি হার্ডওয়্যারের আরও প্র্যাকটিস করার পরেই আমার আসলে কিছু করার চিন্তাভাবনা আছে। তো যারাই মানুষের সম্পর্কে না জেনে না শুনে এসব মন্তব্য করে থাকেন, তাদেরকে বলবো যে আসলেই না জেনে কোনো মন্তব্য করা উচিত না। মানুষ আসলে সবাই এক হয় না। ধন্যবাদ সবাইকে।